হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো তোমাদের আজ একটা এক্সক্লুসিভ নিউজ দেবো, যে নিউজটা পেয়ে তোমরা জাস্ট ছিটকে যাবে। আমাকে অনেকেই আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা অলরেডি লিঙ্ক পাঠিয়ে দিয়েছে ইনবক্সে। প্রচুর ঝড় দেখতে পাচ্ছি। আমি সবার নাম আমি ইন্ডিভিজুয়াল বলতে পারছি না এই মুহূর্তে, অনেকে রয়েছে তাদের মধ্যে, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা কতটা এক্সাইটেড বুম্বাদার সিনেমা নিয়ে, আপকামিং পুজোর রিলিজ নিয়ে, সেটা আমি বুঝতেই পারছি তোমাদের এই উদ্দীপনাটা দেখে। মানে ভাবতে অবাক লাগে যে বুম্বাদার আজকে 61 বছর বয়স, তার সত্ত্বেও তার যে ফ্যান্সরা রয়েছে, এত ফ্যান্স, কোটি কোটি ফ্যান্স, সবকটা জেনারেশনের সবকটা এজের যারা ফ্যানরা রয়েছে, প্রত্যেকে এক্সাইটেড, প্রত্যেকের যে উন্মাদনা সেটা দেখার মতো, সেটা চোখে পড়ার মতো একটা বিষয়। এবং যেটা বলছিলাম যে এক্সক্লুসিভ খবর, সেটা হচ্ছে SVF এর প্রোডাকশন হাউসের প্রোডাকশন নাম্বার 171 ইয়েস। তো 171তম প্রোডাকশনের কাজ আসতে চলেছে, যেটা একটা বিগ গ্র্যান্ডার একটা প্রজেক্ট এবং অ্যাকশন থ্রিলার সিনেমা, যেটা সাসপেন্সে ভরপুর থাকবে, সবকিছু এলিমেন্ট থাকবে। একটা মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমায় যে যে জিনিসপত্রগুলো থাকা দরকার, সেই সমস্ত জিনিসপত্রগুলো এই সিনেমায় থাকতে চলেছে। সিনেমাটার নামটা এখনো অবধি ডিক্লেয়ার করা হয়নি বা রিভিল করে দেওয়া হয়নি। নামটা তো জানলে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব ভিডিও করে, সেটা নিয়ে কোনো কথা না। বাট ছবিটায় কারা কারা থাকছেন তোমাদের আগেই বলেছিলাম যে রাহুল মুখার্জি, যিনি তার প্রিভিয়াস যে প্রজেক্টগুলো রয়েছে, কিসমিস সিনেমাটার তিনি পরিচালক ছিলেন, দিলখুশ সিনেমার তিনি পরিচালক ছিলেন। তো একটা ভালো কিন্তু পরিচালক আমাদের উঠে আসছে ইয়াং জেনারেশনের মধ্যে। সেই রাহুল মুখার্জি এবার মিস্টার ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে চলেছেন। তার মানে সবারই, সমস্ত পরিচালকদের, ইয়াং পরিচালকদের স্বপ্ন থাকে, ড্রিম থাকে যে তারা বুম্বাদার সাথে কবে কাজ করবেন। সেই স্বপ্নটা রাহুল মুখার্জির পূরণ হতে চলেছে এবং এটা একটা বিগ সাইন, একটা বিগ প্রজেক্ট কিন্তু হতে চলেছে, যেটা দেখার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে রয়েছি। যদি কাস্টিংটা দেখি তাহলে দেখবো আমরা প্রচন্ড ইন্টারেস্টিং একটা কাস্টিং করা হয়েছে এই সিনেমাতে। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে রয়েছে, কি হ্যান্ডসাম লাগছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। ভাস্বতী ম্যাম এটা সোশ্যাল মিডিয়া আপলোড দিয়েছে। তো পেছন দিক দিয়ে অনির্বাণ আসছে এবং বুম্বাদা, অনির্বাণ, অপরাজিতা আড্ড, ইয়েস, অপা ম্যাম আমাদের সবার ফেভারিট, তিনি থাকছেন। এছাড়া প্রিয়াঙ্কা সরকার থাকছে, ইয়েস, প্রিয়াঙ্কা সরকার, ঠিক আছে। এবং থাকতে চলেছেন সুরজিৎ স্যার, তোমরা সবাই চেনো, সবাই জানো। তো প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আড্ড, সুরজিৎ স্যার, দিতিপ্রিয় থাকতে চলেছে, আমরা সেটা সবাই জেনে গেছি, রজতব দত্ত থাকবেন। তো এত বড় যদি একটা স্টারকাস্ট হয় এবং সেটা শ্রীকান্ত মাহাতো এবং মহেন্দ্র সোনি, SBF এর প্রোডাকশনের 171তম প্রোডাকশন হাউস, এবং পুজোতে রিলিজ করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া পুজোটা ম্যাড় লাগে, ফাঁকা ফাঁকা লাগে, ঠিক জমে না। সৃজিত মুখার্জি এবং দেবের যুগলবন্দিতে টেক্কা আসছে, আমরা সবাই জানি। বহুরূপী আসছে উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে, শিবপ্রসাদ নন্দিতা, তারা আবির চ্যাটার্জিকে নতুনভাবে মাস আভাতারে পুলিশ অফিসারের চরিত্র ফেরাচ্ছেন। এবং এই সিনেমাটা, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দ্য ইন্ডাস্ট্রি, দ্য গড অফ টলিউড, ফিরছে আবারও পুজোতে, এই বছর পুজোতে, অর্থাৎ 2024-এর পুজোতে। পুজো কাঁপাবে বুম্বাদা, এটা বলাই বাহুল্য। এবং পুজোতে বুম্বাদা আসা মানে আলাদা ঝড়, আলাদা সাইক্লোন বয়ে যাবে, সিনেমা হলে সিটি মারা মুভমেন্ট হবে। এবারে প্রশ্নের জায়গাটা হচ্ছে, রাহুল মুখার্জি কি পারবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটা আলাদা রকমের প্রেজেন্ট করতে দর্শকদের কাছে? তার কারণ হচ্ছে রাহুল মুখার্জির কাজগুলো বেসিক্যালি ফ্যামিলি ড্রামা টাইপের, ভালোবাসার সম্পর্কের গল্প, সম্পর্কটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। বাট এই গল্পটায় যেহেতু এতগুলো তারকা, মহাতারকারা রয়েছেন, এই গল্পটা কিন্তু মাস সিনেমা হতে চলেছে, একটা অ্যাকশন সিনেমা, একটা একদম কমার্শিয়াল সিনেমা কিন্তু এটা হতে চলেছে, যেটা কথাবার্তা চলছে। এবং সেটা যদি হয়, এবং নামটাও কিন্তু খুব ক্যাচি একটা নাম হওয়াটা দরকার। আমি মনে করি তাড়াহুড়োর কোনো দরকার নেই, শুটিং আজকে থেকে স্টার্ট হয়ে গেছে, মুহূর্ত আজকে হয়ে গেছে। তো অসাধারণ দেখতে লাগছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ ছবিগুলো এক এক করে, যে বুম্বাদার সাথে প্রিয়াঙ্কার ছবি, ঠিক আছে, বুম্বাদার সাথে অনির্বাণ, সবার সাথে, অপাদির সাথে, অপরাজিতা আড্ডর সাথে। তো চমৎকার হ্যান্ডসাম লুক লাগছে বুম্বাদার দেখতে, দাড়িগো বিয়ার্ড ফিয়ার্ড রয়েছে, হোয়াইট কালারের শার্টে দারুণ লাগছে বুম্বাদাকে। তো সবকিছু মিলিয়ে না পুজোটা এবারে জমজমাট একটা পুজো হতে চলেছে। পুজোয় প্রসেনজিৎ, দেব, আবির চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী সবাই আসতে চলেছে এই বছর পুজোতে। তো পুজো কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছে, প্রচন্ড এক্সাইটেড আছি। বাংলার সবকটা সিনেমাকে নিয়ে, সবকটা সিনেমা খুব ভালো চলুক, খুব ভালো ওয়ার্ক করুক, এটাই চাইবো। এবং এই এক্সক্লুসিভ খবরটা তোমরা পেয়ে তোমাদের অনুভূতিটা কেমন লাগছে বন্ধুরা, তোমরা সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।